গত কয়েকদিন অশান্তির পর স্বাভাবিক ছন্দে ধীরে ধীরে ফিরছে হাওড়া। আজ সকাল থেকে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে হাওড়ার কয়েকটি জায়গায়। বুধবার পর্যন্ত 144 ধারা জারি রয়েছে। উলুবেড়িয়া পাঁচলা এখনো থমথমে। পাঁচলা বাজার এখন স্বাভাবিক ছন্দে ফিরছে। এখন পাঁচলা বাজারে সাধারণ লোকজন যা আশা করছে, আগের মতো লোকজন আসছে, টুকটাক আসছে, ঠিক আছে। দোকানদারি হচ্ছে, মোটামুটি দোকানদাররা সব দোকান খুলছে, অনেকে আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে পাঁচলা বাজার। স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে হাওড়ার উলুবেড়িয়া ও পাঁচলার বিভিন্ন এলাকায়। সকাল থেকে কিন্তু ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। 16 নম্বর জাতীয় সড়কে যেখানে বিক্ষোভের আঁচ দিয়ে পড়েছিল, সেই জাতীয় সড়কেও কিন্তু যান চলাচল স্বাভাবিক এবং দোকানপাটও খুলেছে। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়েছেন। বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা রুখতে প্রশাসনের তরফ থেকে 144 ধারা যেমন জারি করা হয়েছে, তেমনি পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গাতে। স্বাভাবিকভাবে বলা যায় হাওড়া ও উলুবেড়িয়া বিভিন্ন জায়গায় এবং পাঁচলায় জনজীবন কিন্তু স্বাভাবিক। হাওড়ার উলুবেড়িয়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। সংঘর্ষের ঘটনা দুদিন পরেও থমথমে বেলডাঙ্গা। বেশ কিছু জায়গায় 144 ধারা এখনো জারি রয়েছে। ইন্টারনেট পরিষেবা বেলডাঙ্গায় এখনো বন্ধ। র্যাফের টহলদারি চলছে এলাকায়। খুব অসুবিধা। সিজনের সময় আমাদের হাট বন্ধ মানে খুবই অসুবিধা। খাবো কি? আমাদের এইটাই আমাদের হাট চলে, পেট চলে। হাটটা চালাইলে ঠিক ছিল। পরস্পর মধ্যেই নদিয়ায় ট্রেনে ভাঙচুর। বেথুয়াডাহরি স্টেশনে ট্রেনে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। রবিবারের ঘটনায় সাময়িক বন্ধ থাকে ট্রেন চলাচল। এখনো পর্যন্ত 29 জনকে গ্রেফতার করা হয়েছে। 25 জনকে তার মধ্যে আদালতে তোলা হয়েছে। এখনো এলাকা যথেষ্ট থমথমে। বেথুয়াডাহরি স্টেশনে ট্রেনে ভাঙচুরের ঘটনায় নাকাশিপাড়া জারি হলো 144 ধারা। 15 জুন রাত 10টা পর্যন্ত নাকাশিপাড়া থানা এলাকায় জারি থাকবে 144 ধারা। এমনই নির্দেশিকা জারি করেছে জেলা প্রশাসন। নর্মাল আজকে কোন রকমের ঘটনা বা ইনসিডেন্ট কোথাও রিপোর্টেড হয়নি। হাওড়া ডিস্ট্রিক্ট in totality, including Howrah PC as well as Howrah Rural, last more than 48 hours situation is totally normal. As of now আজকে ইন্টারনেট সার্ভিসও চালু করে দেওয়া হয়েছে এবং কোন রকম ঘটনা বা কোন রকম ইনসিডেন্ট ফর দ্য মোর দ্যান লাস্ট 48 hours দেখেন যে কোন রকম কোন ঘটনা আমাদের হয়নি। পুরো পেট্রোলিং এবং সব রকম ব্যবস্থা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে। লাস্ট ইভিনিং যেটা নদিয়া ইনসিডেন্ট হয়েছিল, আপনারা জানেন নাকাশিপাড়ায় এবং তার অ্যাডজেসেন্ট ভেতরডুহি যে রেলওয়ে স্টেশন আছে তার মধ্যে ইতিমধ্যে ইমিডিয়েটলি পুলিশ অ্যাকশন নিয়েছিল এবং মোর দ্যান 25 অ্যারেস্ট কালকে শুধু ওই নাকাশিপাড়ার কেসে হয়েছে। তাছাড়া জিআরপির তরফ থেকেও ফর দ্য রেলওয়ে স্টেশন অ্যাটাক অ্যারেস্ট হ্যাভ বিন মেড। এখন অব্দি ফর ডিফারেন্ট কেসেস যেটা আছে আমাদের 42টা কেসেস রেজিস্টার্ড হয়েছে, যেটা হচ্ছে ফর রোড ব্লকেড, রাইটিং, আরসন, ড্যামেজ টু পাবলিক প্রপার্টি বা স্প্রেডিং কমিউনাল হেট্রেড, যত রকম আমাদের আছে অল সিভিয়ার স্ট্রিনজেন্ট অ্যাকশনে 200 জনের বেশি অ্যারেস্ট আমরা ডিফারেন্ট সেকশনসে করেছি এবং দে আর অল আন্ডার ভেরি সিভিয়ার সেকশনস অফ ল। উইল এনশিওর দ্যাট যে ম্যাক্সিমাম যা পানিশমেন্ট করানো যেতে পারে, ম্যাক্সিমাম ভালো করে যে চার্জশিট করা যেতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। ফ্রম অল ইউনিটস হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড যে টু ডিল উইথ এনি এমার্জেন্সি সিচুয়েশন ভেরি স্ট্রিক্টলি and very promptly and ensuring that no damage to property or any kind of violence takes place. আপনারা জানেন যে all senior officers including ADGs downward, all senior officers on the road
in their respective areas, অনেকের বেশি sensitive areas, additional আমরা senior officers পাঠিয়েছি for patrolling and for duties, and that is happening. Raids are taking place in all places, চারিদিকে raids হচ্ছে এবং স্পেসিফিক আমরা আইডেন্টিফাই করে করে যারা যারা ট্রাভেল মঙ্গল আছেন, যারা ইনভলভ ছিলেন ডিফারেন্ট ইনসিডেন্টসে, তাদের কিন্তু চিহ্নিত করা হচ্ছে এবং অ্যারেস্ট করা হচ্ছে। and all the arrests assured আপনারা reassured থাকতে পারেন যে nobody who has been involved in any kind of hooliganism, vandalism or arson, তার কারো কোনো স্পেয়ারিং কারো হবে না। will arrest each and everybody. obviously দুটো জিনিসই দেখতে হচ্ছে, law and order as well as arrest, so that is going to happen, and every day আপনি জানেন কালকে আমাদের figures যেরকম ছিল, every day is increasing, and they are all specific arrests based on pure evidences. So on one front we are going on collecting evidences of persons who have been involved, picking them up, and at the same time ensuring through area domination, patrolling, that a কোনো রকম fresh incidents না হয়। West Bengal is a big state with a huge population, and you have to appreciate যে এত বড় স্টেটে কোথাও কোথাও we are incidents একটা দুটো করে সেকেন্ড দিন হয়েছে, it has been limited. We have tried to contain it as much as possible, every senior officer on the road, এবং till now there has been no loss of life or any serious injury. এখানে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে কাল একটা প্রচুর একটা রিউমার চলছিল, ওগুলো একটু ভেরিফাই করে নেবেন, somebody being killed with the local units. all units have been told যে আপনাদের যদি কোনো ইন্টারাকশন হয়, আপনাদের কোনো দরকার হয়, আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের সঙ্গে they can share all information, কোনো অসুবিধা নেই, সেটা আপনারা কাইন্ডলি ভেরিফাই করে নেবেন before publishing or telling anything. all units will cooperate with you as far as any information is concerned. তো যেটা বললাম যে যেখানে যেখানে যে ছোট থেকে ছোট ঘটনা হয়েছে, ইমিডিয়েটলি এফআইআর have been lodged, এবং এখন অবধি 42টা এফআইআর, which you know is quite a huge number of all cases, যেটা আমাদের আছে, যেখানে ছোট ব্লকেডেরও হয়েছে, যেখানে আর্সন হয়েছে, যেখানে পাথর ছোড়াছুড়ি হয়েছে, বা যে কোনো ইনসিডেন্ট হয়েছে, and we are trying to ensure যে peace and normalcy returns in its totality in our state. যেটা আমরা আছি, West Bengal Police is totally committed to uphold and the law without any favor to anybody or without any fear, and we have been very firm in dealing with the situation. এবং আপনাদের একটাই রিকোয়েস্ট থাকবে through you to all the people যে please refrain from rumor mongering বা spreading any kind of false narrative বা videos. It's a very sensitive time, so we expect sensitivity from everybody concerned. যদি এমন কিছু আপনাদের নোটিশে আসে, সেটা আমাদের কাইন্ডলি আমাদের নলেজে আনুন, we'll take very prompt and quick action before escalating. যদি আমাদের নলেজে আসে, আমাদের অ্যাকশন নিতে খুব সুবিধা হয় before situation escalates, because আপনি জানেন আজকালকার সোশ্যাল মিডিয়া জামানায় assembling people or spreading facts becomes a very easy thing. আপনারা জানেন এই জন্য অনেক জায়গায় হিউজ কালেকশনস বা লজিক হয়ে যায় লোকদের, এবং সেটা ট্যাকল করতে আমাদের সময় হয়। সো যেন এনিথিং দ্যাট কামস টু ইউর নোটিস অর টু এনি পিপলস নোটিস, এটা যদি আমাদের প্লিজ জানান, আমাদের এটা ট্যাকল করতে সুবিধা হবে, কারণ it's a collective effort of all of us to ensure that normalcy and peace remains. So we expect every public of West Bengal to cooperate with us, including our press friends, to ensure that things are on a even keel, যেটা আমরা ঠিক করে করতে পারি। তো এই ছিল মোটামুটি যেটা বললাম, যে পুলিশের তরফ থেকে সব রকম অ্যাকশন, সব রকম করা হচ্ছে। we are trying to pocket যেখানে ইনসিডেন্টস হচ্ছে, আপনারা যদি একটাই জিনিস নোটিস করবেন, যেখানে ইনসিডেন্টস হয়েছে ইমিডিয়েট অ্যাকশন হ্যাজ ফলোড। এমন কোনো কেস নেই, যদি আপনি লাস্ট দেখেন 2-4 দিনে। am I not audible? We have some questions. Let me finish, then we'll talk to you. এবার যেটা বললাম যে এই যে ভায়োলেন্স হয়েছে, এটা ডেফিনেটলি উইল ট্রাই টু ফাইন্ড আউট কিভাবে হয়েছে, কারা অর্গানাইজ করেছেন, কিভাবে জিনিসটা অর্গানাইজ হয়েছে, কারণ সাডেনলি অনেক জায়গায় এত লোক জড়ো হচ্ছেন, এটাও আমরা দেখছি, বিকজ দ্যাট উইল টেক টাইম। আমরা এই অ্যাঙ্গেলে উই আর ওয়ার্কিং আপ। সো হোপফুলি থিংস যেটা আছে, আপনারা যদি দেখেন ফ্রাইডে অনওয়ার্ডস, কাল স্যাটারডে আছে, ফ্রাইডে থেকে স্যাটারডে ইনসিডেন্টস ওয়ার খুবই লিমিটেড। কালকে আপনি স্যাটারডে অ্যান্ড সানডে আনফর্চুনেটলি দি নাকাশিপাড়া ইনসিডেন্ট হ্যাপেন্ড, সাম মুর্শিদাবাদের ছোট মোটো
কয়েকটা জিনিস হয়েছে, আমরা ইমিডিয়েটলি ওখানে 144 লাগু করেছি, নাকাশিপাড়ায় 144 হয়েছে, মুর্শিদাবাদের দুটো ব্লকে ইন্টারনেট চলছে, ব্লকেট চলছে, আপনারা জানেন আমরা ইন্টারনেট ওখানে বের করেছি। আজ থেকে কিন্তু হাওড়া ইন্টারনেট চালু হয়ে গেছে। সো ওভারঅল কারা কারা কিভাবে জিনিসটা হয়েছে, ইট উইল টেক টাইম, বাট উই আর ভেরি কনফিডেন্ট দ্যাট উইল বি এবল টু অনার দ্য হোল, যেটা যেভাবে ইনসিডেন্টস গুলো ঘটানো হয়েছে এবং যারা যারা ইনভলভ আছে, যেটা বলছি যারা পরোক্ষভাবে হোক বা সামনে মানে কোভার্টলি বা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যারা যারা ইনভলভ আছেন, we will identify each and everybody and take the strictest of action. So this is what we want to convey, that nobody will be spared. No matter who is he or who কে আছেন, কিন্তু আমরা সব রকম স্ট্রিক্ট অ্যাকশন নেব যাতে we are able to bring normalcy, এবং যারা যারা রেসপন্সিবল আছেন for whatever has happened and transpired in the last 2 to 3 days will all be booked under the severest sections of law, and আমরা এনশিওর করবো যে ম্যাক্সিমাম পানিশমেন্ট যেটা আইনের আন্ডারে দেওয়া আছে সেটা যেন সবাইকে আমরা করাতে পারি। থ্যাংক ইউ। Sir, একটা জিনিস খালি, 42 জন total number. আমরা অন্য খবরে চোখ রাখবো।